দাদাকে দেখো, এই দেখো এই নোটটা দিয়েছে, এটা হলো ইন্ডিয়ান নোট না, 20 টাকার নোট। 20 টাকা একদম গোটা শহর দেখা যাচ্ছে। আই লাভ কোচবিহার। তোমরা দেখছো সিএবি ব্লগস গাইস, আর আমি আছি তোমাদের সঙ্গে সৌরভ ভাই। তো আজকে আমরা যাচ্ছি ফেসবুকের একটা ভাইরাল জায়গা জয়গা। জয়গার মধ্যে দুটো জায়গায় আমরা ঘুরবো, একটা হলো জয়গা ভিউ পয়েন্ট এবং আরেকটা আছে যেটা হলো একটা রিভার সাইড রেস্টুরেন্টে যাচ্ছি আমরা। আর সেখানে আমরা সকলেই বেরিয়ে পড়েছি। তো এদিকে আছে বিজয় দা, এদিকে আছে দুইটা ভাই, তিনটা ভাই। তো গাইস চলো সবাই মিলে চিল হবে, মজা হবে, ব্লগটা দেখতে থাকো। আমরা ধলপল পেরিয়ে এখন যাচ্ছি সোজা হাটিবাড়ির দিকে। ওখান থেকে বিজয়দা আমাদের কোথায় কিভাবে নিয়ে যায় সবটাই তোমাদের দেখাবো। আর জায়গাটা খুব একটা সুন্দর আমাদের আলিপুরদুয়ারের মধ্যে জায়গাটা। তো চলো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। তো চলো গাইস যাওয়া যাক। তো আমরা ফাইনালি হাটিবাড়ি বাজার ফিরে দিলাম, এখন যাচ্ছি সামনের দিকে। তাহলে কোন রাস্তা দিয়ে যাবো? আলিপুরদুয়ার। তো আলিপুরদুয়ার হয়ে যাচ্ছি আমরা একদম সোজা এসেছি, মানে আমাদের বাড়ি থেকে আলিপুরদুয়ার খুব কাছাকাছি। এদিকে কোচবিহারে যতটুকু ডিস্টেন্স আলিপুরদুয়ার সেম ডিস্টেন্স, বেশি লাগে না। আর গাড়ি ভাড়া যদি হয় তোমার 25 টাকা 30 টাকা নেয়, আলিপুরদুয়ার 30 টাকা নেয়। আর তুফানগঞ্জ থেকে যদি আমরা কোচবিহার যাই তাহলে 25-30 টাকাই নেয়, তার বেশি নেয় না, 25 টাকা করে নেয় মানে কোচবিহারের ভাড়া। তো এই আর কি, এখান থেকে আমরা আলিপুর যাবো, তারপরে দেখবো যে কোথায় কি যাওয়া যায়। তো চলো আপাতত যাই। আর আপাতত একটু তৃণমূল, বিজেপি, সিপিএম, এটিএম, কেটিএম এগুলো দেখো। এই যে দেখো সিপিএম, তৃণমূল সব একসঙ্গে আছে, কিন্তু পার্টির নেতারা গাইস কখনো একসঙ্গে থাকে না। একসঙ্গে থাকলেই মারপিট, এই লাঠিগুলো একজনের পিছনে গুঁজে দেবে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? শুধু পার্টির ঝান্ডাগুলোই একসঙ্গে থাকে। পশ্চিমবঙ্গে কোনো পার্টির নেতা একসঙ্গে থাকতে পারে না, সেটা নিজের ভাই হইলেও মারপিট বাজে, এরকম একটা ব্যাপার আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিতে। তো যাই হোক, সামনে পঞ্চায়েত ভোট, তো অনেক মানুষের প্রাণ হারায়। সবাইকে একটা বার্তা দেয় ভিডিওর মাধ্যমে, কেউ মারপিট টারপিট করো না, এগুলো করে লাভ নেই কিছু। গণতান্ত্রিক অধিকার, ভোট দাও, যাকে মন চায় তাকে জেতাও, ব্যাস, তার শাসনে চলো, এই আর কি। তো ওই তো ফাইনালি আমরা পাম্পেও চলে এলাম জ্ঞান দিতে দিতে একটু। এখন একটু পাম্পে এসে তেল ভরবো, তারপর সোজা চলে যাবো। তো চলো ফিউল আপটা করিয়ে নেই, তারপর এখান থেকে যাচ্ছি। অবশেষে ফিউল আপ করে চলে এসেছি নিউ আলিপুরদুয়ার। এখন আমরা নিউ আলিপুরদুয়ারের পথে যাচ্ছি, মানে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। তো কথা হচ্ছে এখান থেকে জানি না কতটা দূর যেতে হবে, তো সম্পূর্ণটা তো দেখতেই হবে। আপাতত একটু নিউ আলিপুরদুয়ারটা দেখি আমরা, তারপর ব্লগটা কন্টিনিউ চলবে। আর জানিও আছে কেমন লাগছে, নায়ক লাগছে কিনা। একটু ঘুরতে যাচ্ছি, মেয়েটে পটাতে হবে। ও চিংড়ি, ঠিক আছে গাইস, এইভাবে কেউ তো প্রেমের প্রস্তাব দিতে পারো ইনস্টাগ্রাম আইডি ডেসক্রিপশনে দেওয়া আছে, যাও গিয়ে ফলো করো। আর যারা যারা প্রেম করতে চাও SMS করবা, শুধু ফলো করলে হবে না, মেসেজ করবা বেশি বেশি করে, আই লাভ ইউ লিখবা 10-15টা। এটা খুব ভালো লাগে, এটা আমি খুব ইন্সপায়ার হই, ঠিক আছে? তো এটা বেশি করে করবা। তো বিজয়দা খুব খুশি হয়েছে। বিজয়দার এখন প্রচুর চাপ জীবনে, ঠিক আছে? গাড়ির চাকা 4টা, বিজয়দার বউ 2টা, সবগুলোর খেয়াল রাখতে লাগে। যেমন গাড়ির চাকা একটা যদি একটু লিক হয় চলবে না, সেরকম 2টা বউ সব এখন বিজয়দা চলতেছে না, তাই না বিজয়দা? হ্যাঁ, তারা খুব খুশি, 2টা বিয়ে করতেছে। গাইস নিমন্ত্রণ দিব আমি, আইসো সবাই, ঠিকানাও দিয়ে দিব, লোকেশন সব কিছু দেওয়া থাকবে। তো আমরা এখন আছি আলিপুরদুয়ারের রাস্তায়, তো আমরা সামনের দিকে এগোচ্ছি। আর খুব তাড়াতাড়ি ওই জায়গাটায় যাবো। এক্সাইটমেন্ট কাজ করেছে অনেকটাই মনের ভেতরে। ভাই এরকম চুপচাপ আসিস কেন দাদা, কিছু ক। এই যে আরেকটা লঙ্কা খায় নাকি শরীর ভালো লাগে, কা কিছু ভাই যাই। তারপরে তোমার পুরো মনের মধ্যে কিরকম লাগছে তোমার যে তুমি যে যাবো ওই জায়গাটায়? ভাইকার কোনো জোশ নেই, বুঝছি। এই বয়সে জোশ না থাকলে হবে, জোশ রাখতে হবে এই বয়সে। এটা হলো কোচি বয়স গাইস, কোচি, আমরা সবাই কোচি বলা পান। তো চলো আপাতত যাই, দিয়ে সম্পূর্ণ ব্লগটা শেয়ার করছি তোমাদের সঙ্গে। চলো গাইস। ফাইনালি আমরা পাহাড়ের কাছাকাছি পৌঁছে গেছি, ঠিক আছে? ও ভাই সবাই ভিডিও করা চালু করে দিল, এতক্ষণ শুয়ে বসেছিল। এটা হলো আমাদের লোকালের ছোট হাওড়া ব্রিজ। এই হাওড়া ব্রিজের নিচ দিয়ে আমরা যাচ্ছি। এখানে পায়া আছে এই ব্রিজে, যাই হোক। যেটা কলকাতায় আছে সেটাতে কোনো মানে নেই, খুঁটি নেই, পিলার নেই, কিন্তু এটাতে আছে। এটা হলো ছোট হাওড়া ব্রিজ। তো এই দেখো সামনের জাস্ট ভিউটা চেক করো গাইস। চলো গোল্লো না, ভিউজটা দেখো না। দেখো গাইজ, আমি তোমাদের সম্পূর্ণটা সামনাসামনি থেকে দেখাতে চাই, এত দূর থেকে দেখাবো না। তো চলো পাহাড়ের কাছে যাই, দিয়ে তারপর সম্পূর্ণ তোমাদের আমি দেখাই। আর পাহাড় মানে ভালোবাসা, ইমোশন, আবেগ, অনেক কিছু। তো চলো আপাতত পাহাড়ে যাবো, দিয়ে তারপর ব্লগ কন্টিনিউ করবো। ফাইনালি আমরা হাই রোডে পৌঁছে গেছি, পাহাড়ের খুব কাছাকাছি। আর জাস্ট ভিউটা চেক করো, জাস্ট দেখো ভিউ, দেখো ভিউ, অ্যামেজিং ভিউ ভাই।
কেমন লাগছে বল এখন? এখন যদি কথা না বেরোয় না, মানে হাই লেভেলের আলাদাই মজা। আলিপুরদুয়ারের যে হাই রোডের রাস্তা ভাই, এত সুন্দর রাস্তা গোটা ভারতবর্ষে মনে হয় নেই, এত সুন্দর লাগছে, সেই লাগে সেই। আর তো দেখা বাকি আছে গাইস, তোমাদের দেখাবো এরকম সুন্দর ভিউ, এই জন্য দেখানো, তোমরা উপভোগ করো। আর পারলে নেক্সট টাইম অবশ্যই আসবে আমাদের নিউ আলিপুরদুয়ার। আমি ঘোরাবো, তোমাদের কথা দিলাম, কেউ আসলে আমাকে অবশ্যই ফোন করবে, আমি ঘোরাবো, দায়িত্ব আমার। কিন্তু টাকা তোমার খরচ করতে হবে, আমার টাকা পয়সা নেই, ঠিক আছে? কিন্তু অবশ্যই আসলে যোগাযোগ করো, যদি সেরকম অফার থাকে আমি ঘোরাবো, কথা দিলাম। কথা হচ্ছে জাস্ট ভিউ দেখো। আর আমাদের তো পাহাড়ে যাওয়া বাকি আছে, আর গাড়ি তো সাই সাই করে যাচ্ছে একদম সেই বুলেট ট্রেনের মতো। বলেছিলাম যে পাহাড়ে গিয়ে ব্লগটা কন্টিনিউ করবো, কিন্তু এখন এই ভিউটা দেখে পাচ্ছিলাম, ক্যামেরা অন করে থাকতে পারছিলাম না, এরকম একটা ব্যাপার। ক্যামেরা তাই অন করলাম এই ভিউ দেখানোর জন্য, জাস্ট এইটুকুই। তো চলো পাহাড়ে যাবো, আর স্পেশাল দুটো ভিউ পয়েন্ট ভিজিট করবো আমরা। আমরা যে ভিউটার মধ্যে আছি সেটা দেখো, জাস্ট আমেজিং একটা ভিউ প্লেস। এই জায়গা থেকে আমরা যাচ্ছি, তো এই জায়গায় আসতে গেলে তোমাদের আসতে হবে নিউ আলিপুরদুয়ার স্টেশনের জংশনের পাশ দিয়ে, অনেক ভিতরে। যাই হোক, এলে আমার সঙ্গে কিন্তু অবশ্যই যোগাযোগ করবে। মামা সামনে পড়ে গেছিল, তো মামাকে বলে দিতাম কিন্তু জাস্ট चलो डीएसएलआर दे भी भाई, जुमले लगा तो खोल। ओ भाई सामने तो देखो जरा। তো ফাইনালি চলে এলাম পাহাড়ের কাছাকাছি। এই জিনিসগুলো দেখার জন্য এত দূর আসা, এত কষ্ট করে আসা, এতটা সময় অপেক্ষা করে এই জায়গায় আসা। তো যাই হোক গাইজ, মানে গুয়াহাটির মতোই ফিলিংস এই জায়গাতেও। গুয়াহাটিতেও পাহাড়ের উপরে বাড়ি টাড়ি আছে। তো আমাদের আলিপুরদুয়ারের এত সুন্দর জায়গা আছে আমার আগে জানা ছিল না। এর আগে পিকনিকে এসেছিলাম, কিন্তু এরকম সুন্দর ভিউ পয়েন্ট আমি দেখিনি। আমরা চেষ্টা করবো পাহাড়ের চূড়ায় যাওয়ার জন্য, মানে উপরে। তো চলো যাচ্ছি আর কি, ভালো লাগছে, খুব ভালো লাগছে। এখানে একটা বাড়ি করতে পারলে জীবনে সব থেকে শান্তি লাগতো, ঠিক আছে? এই আর কি, যাওয়া যাক সামনের দিকে। হ্যাঁ দাঁড়াও, সমস্যা নেই। চলো একটু হাফ টাইম ব্রেক টাইম কিছু খেয়ে নেই, সবাই একটু হালকা পাতলা টিফিন করে নিই, দিয়ে তারপর ব্লগ চলবো। যাও, কে কী খাবা, কে কী নিবি নিয়ে নে দোকান থেকে। ছিলাম এক হালকা খাওয়া দাওয়া করতে, টিফিন করতে, যেহেতু অনেকটা দূরে এলাম, প্রচণ্ড খিদে পেয়েছে সবাই কম বেশি। তো দাদার প্রচণ্ড খিদে পেয়েছিল, দাদা একটা দোকানে গেছে খেতে। তো দাদাকে দেখো, এই নোটটা দিয়েছে, এটা হলো ইন্ডিয়ান নোট না, 20 টাকার নোট, 20 টাকা কিন্তু ভুটানি, মানে ভুটানের টাকা, পাশেই ভুটান গেট, যে মানে ভুটান। তো যার জন্য ছিল আগে দেখছিলাম এই যে এই লোকটার মুখ, আমাদের এরকম গান্ধী দাদু, এটা হলো ভুটান দাদু। টাকা নোট, দেখ ভুটানি নোট দিতে। আচ্ছা, ভুটানি নোট এই জায়গায় আলাও, মানে এই যে লেনা দেনা হয়। ইন্ডিয়াতে ভুটানি টাকা, ওইটাই গেছে। চলো চলো যাই, তোমাদের ভুটানি নোট দেখাইলাম। কি পরে ওইখানে গিয়ে ভাই আমি কিলো তুমি, চলো চলো। তো গাইস, কথা হচ্ছে এখানে বাজার ছিল পাশেই, সেখানে মানে সুন্দর সুন্দর টি শার্টগুলো দেখছিলাম আমরা। তো খুব কম দামে, সস্তা, 100 টাকায় ভালো টি শার্ট ছিল একটা, দেখলাম ক্যাশ নেই, অনলাইন আছে, কত জ্বালা, ভালো লাগলো টি শার্টটা। বিশালের দোকানে এগুলো টি শার্ট কিনতে গেলে 300 টাকা 500 টাকা, আবার ডিমান্ড। ওটা সুতির ছিল গো, যেটা রাখো। চলো, এসে আমরা আমাদের প্রথম গন্তব্যে পৌঁছে গেছি, জয়গাঁও ভিউ পয়েন্ট। তো আমাদের পাহাড়ে উঠতে হবে, ওই কোনাটায় একদম মাথায়, ঠিক আছে? তো আমরা এখন রাস্তা ধরে এগোচ্ছি, জানি না কোন দিক দিয়ে কীভাবে যাব, প্রচণ্ড জট জীবন। ওই দিক দিয়ে মানে কাছে ছিল নাকি, যাই হোক চলো গাইস আমরা যাই। ভালো লাগছে, কিন্তু শরীরটাও খুব ক্লান্ত, প্রচণ্ড খিদে পেয়েছে। যাই হোক, ঠিক আছে। আমাদের আবার ফিরে যেতে হচ্ছে, কারণ আমরা ভাই রাস্তা হারিয়ে গেছি, ভুলভাল রাস্তায় ঢুকে গেছি, ভুটান বর্ডারে চলে গেছিলাম, যার জন্য এখন আবার ঘুরে যেতে হচ্ছে। চট মানে এই জন্য জানাশোনা থাকতে লাগে, যেহেতু ফার্স্ট টাইম, আমিও দাদাও ফার্স্ট টাইম এই জায়গায়, তো যাচ্ছি, কি আর করবে। যাই হোক, কোনো ব্যাপার না। আমরা যেহেতু সব বাঘ নিন বলে, তাও বিষয়টা ভরসা করে গুগল ম্যাপ, তোমার 20 টাকা তেল খাইলো। পাহাড়ের রাস্তা খুব চালা। হ্যাঁ,
পাহাড়ে উঠছি। এরকম রাস্তা নাকি গাইস, জাস্ট অ্যামেজিং একটা রাস্তার মাঝ দিয়ে আমরা যাচ্ছি। ঠিক আছে, জাস্ট ও দেখো দেখো দেখো, এই দেখো পাহাড়ি, একদম পাহাড়, এই যে পিঠ একদম সিটে, এই দেখো জাস্ট অ্যামেজিং একটা রাস্তার ভেতর দিয়ে আমরা অ্যাডভেঞ্চার করতে করতে ট্রাভেলিং করছি। ট্রাভেলিং ব্লগে রাস্তাটা ও ভাই জাস্ট দেখো 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 ভিউ দেখো। যাই হোক গাইস, ফাইনালি আমরা চলে এলাম। সম্পূর্ণ রাস্তা এত সুন্দর অ্যাডভেঞ্চার ট্যুর ছিল, মানে একদম আলাদাই অ্যামেজিং। এরকম ট্রাভেলিং ট্যুর করলে আলাদা একটা অভিজ্ঞতা হয়, আলাদা একটা মজা লাগে। ঠিক আছে, বিজয় দাও মজা পেলো আমাদের সঙ্গে। তো এখন আমরা চলে এলাম একদম মেন ভিউ পয়েন্টে, দাঁড়াও দেখে আসি। আর ভাই রে ভাই, এই দেখো জাস্ট জানলা খুললেই এরকম ভিউ। ও শিট, আরে ইয়ার জানলা, আহা হা দেখো দরজা একাই বন্ধ হয়। গাইস দেখো জাস্ট ভিউ দেখো নিচে, একদম গোটা শহর দেখা যাচ্ছে। কেমন লাগলো কও? এত চমৎকার চমৎকার, সেই সুন্দর এরকম জায়গায় আগে কখনো দেখিনি। স্বর্গ একদম না, সুকুন মিল গয়া, সেই লাগতেছে। আরে লোকেশনটা দেখ না, আই লাভ জায়গা দেখ। আরে তো আই লাভ জায়গা, এত সুন্দর ভাই। দার্জিলিং এর এরকম ভিউ নেই, মানে এই জায়গায় এত সুন্দর ভিউ ভাই। কেউ যদি এসেছে ভাই পাগল হয়ে যাবে, আমি গ্যারেন্টি। ও মানে শেষ, আমি স্পিচলেস, একদম শেষ। ঠিক আছে, মুগ্ধ তো মন থেকে, কিন্তু ভাষা হারিয়ে ফেলার মজা তখনই হয় যখন আনন্দটা পারদ ভেঙে চুরে পার করে যায়। ঠিক আছে, আনন্দের পারদ যখন ভেঙে পার করে যায় তখন আলাদা একটা মজা লাগে। তো গাইস যাই হোক, এই যে ভিউটা, এটা জাস্ট দেখো, জাস্ট দেখার মতো একটা ভিউ। এই ভিউগুলো সামনে থেকে দেখার মজাটা না একদম আলাদা ভাই। ক্যামেরাতে অতটাও ফোটে না যতটা আমাদের চোখে ফুটে ওঠে ভাই। ভাল লাগছে, ভীষণ ভালো লাগছে। এরকম ব্লগ ডেইলি করতে পারলে একটু ভালো লাগতো। ফাইনালি চলে এসেছি আমাদের ভিউ পয়েন্টে, তো চলো দেখি যাওয়া যাক। এই কুকুরগুলো, আরে এদিকে তোলা যাবে না বিজয়দা, এইদিকে তোলা এ বন্ধু আসছে দেখ। ওই পাশ দিয়ে তোলা যাবে না, এদিকে রাস্তা খারাপ। ও ভাই শিবে ডার্লিং, দাদা দেখাই তো দাদা। তো গাইস এই যে আহা হা হা হা, ও শিট দেখো, জাস্ট এই জিনিসটা দেখার জন্য আমরা এতটা দূর অতিক্রম করে এলাম। দেখবি জয়গাঁও দাদা, ব্যাক ক্যামেরা করি। দেখো গাইস, আই লাভ জয়গাঁও, আই লাভ জয়গাঁও, তাই তো জয়গাঁও। তাহলে আরো ভিউ দেখা যায় ডার্লিং। দেখ, ও আই লাভ কোচবিহার। তা বলবো না কোচবিহারের ছেলে, নিজের জেলাকে রিপ্রেজেন্ট করে সব জায়গায়, বুঝলি তো। তারপর বাকি সব চলো, এই ভিউ পয়েন্ট এটুকুই ছিল। এখন যাবো আমরা একটু রেস্টুরেন্টে খেতে, দিয়ে তারপর ওখান থেকে যাবো ওই যে ভাইরাল রেস্টুরেন্ট, যেটা তোমরা অনেক ফেসবুকের ভিডিওতে, অনেকের ব্লগেও দেখেছো, অনেকের ভিডিওতে দেখেছো। সেই রেস্টুরেন্টে যাবো আমরা, আপাতত ওখানে যাই। আর এখানে ব্লগটা এখান থেকে ওখানে যাবো, দিয়ে তারপর শেষ করবো। তো চলো আপাতত ওখানে যাওয়া যায়। ফাইনালি জায়গা দিয়ে দিলাম টাটা বাই বাই গুড নাইট করে। আর আমরা এখন যাচ্ছি নেক্সট গন্তব্যে, মানে তোলসা রিভার সাইড রেস্টুরেন্টে। দাদা কোথায়? তো এটাই আমাদের শেষ এবং লাস্ট গন্তব্যস্থল, সেই রেস্টুরেন্ট তোলসা রিভার সাইড রেস্টুরেন্ট, যেখানে আমরা
যাওয়ার জন্য আসল উদ্দেশ্য আমাদের এই রেস্টুরেন্টে যাওয়াই। তো প্রথমে ওইখান থেকে ঘুরে আসলাম, ওই যে পাহাড়টা দিয়ে এখন রেস্টুরেন্টে যাচ্ছি। আর রেস্টুরেন্টে যাওয়ার পথে অনেক ছোট ছোট কোয়ার্টার এবং চা বাগান দেখলাম, এটা খুব আমাদের ভালো লাগে, দেখতে খুব ভালো লাগে। ঠিক আছে, সাউথ বেঙ্গলের লোক তো এইসব দেখার জন্য হাজার হাজার টাকা খরচ করে আসে, আমরা তো হালকা মাত্র খরচ করলে আমাদের হয়ে যায়। এটা আমাদের একটা সৌভাগ্য আমরা বলতে পারি। তো যাই হোক, এখন আমরা যাবো সেই রেস্টুরেন্টে, আর চলো সেখানে যাই, দিয়ে তোমার সম্পূর্ণ দেখাচ্ছি রেস্টুরেন্টটা। এত সুন্দর এত সুন্দর, মানে সেই ভালো। ঠিক আছে, রিভিউ দিয়ে দিবে একদম। আর রেস্টুরেন্টে আমরা কিছু খাবো না গাইস, কারণ আমাদের টাকা পয়সা কম আছে। আজকে রেস্টুরেন্টের আসল রিভিউ পাবা। রেস্টুরেন্ট খায় কি চা বায় দেখ, বলবি গাইস ওয়াও টেস্ট নাইস সো বিউটিফুল। তো গাইস ফাইনালি আমরা অবশেষে চলে এসেছি সেই ভাইরাল রেস্টুরেন্ট, যেটাকে মানুষ মানে ভাইরাল পার্ক হিসেবে মানে, কিন্তু সেটা পার্ক না, সেটা একটা রেস্টুরেন্ট। আর আমরা সেটা ঘুরতে এলাম আজকে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুকুন মিলা, দিল কো সুকুন মিলা। যখন কোনো কিছু ফোনে দেখি আর সামনাসামনি দেখি, আলাদা একটা মজা, আলাদা একটা আবেগ অনুভূতি বাজাবে। এই সেই রেস্টুরেন্ট, আমরা এখন ভেতরে এন্টার করব। হ্যাঁ, এই সেই জায়গা গাইস। এখন এখানে আমাদের ব্লগ কন্টিনিউ চলবে, তো চলো লেটস স্টার্ট। মজা লাগলো, ভালো লাগলো।